ফুডিজ দিস আর নাও ফ্রম মাস্টার বাংলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি দারুণ ট্রেডিশনাল রেসিপি কাঁকরোল পোড়। আমরা অনেকেই কাঁকরোল দিয়ে ভাজি, ভর্তা বা তরকারি বানাই, কিন্তু কাঁকরোলের ভেতরে পুর ভরে যে অসাধারণ স্বাদের খাবার তৈরি করা যায় সেটা হয়তো সবাই জানেন না, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাইরে থেকে হবে দারুণ মুচমুচে আর ভেতরে থাকবে সর্ষে বাটার মশলাদার ঝাল ঝাল পোড়, যেটা ভাত, খিচুড়ি কিংবা পোলাও যেভাবেই পরিবেশন করুন না কেন এই কাঁকরোল পোড়ের স্বাদ মুহূর্তে সবার জিভে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নেই কাঁকরোল পোড়ের স্বাদের ট্রিক্সগুলো। আর আমার মতো সেম স্বাদ পেতে হলে কিন্তু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। কাঁকরোল পোড়ের জন্য ফ্রেশ 4টা কাঁকরোল নিয়েছি আর কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কাঁকরোলের 2 সাইড হালকা করে কেটে নিচ্ছি। এখন কাঁকরোলের শার্প পোর্শনগুলোকে ছুরির সাহায্যে কিছুটা ব্লান্ট করে নিচ্ছি। এতে করে কাঁকরোলের গায়ে কোটিংটা খুব ভালো করে লেগে থাকবে। মাঝখান বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। বাস এইভাবে করে আমি বাকি কাঁকরোলগুলোকেও রেডি করে নিচ্ছি। কাঁকরোল সব কেটে নিয়েছি। এখন সরাসরি ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। একটি স্পুন দিয়ে এইভাবে চেক করে নেবেন সেদ্ধটা কেমন হয়েছে। প্রায় 90% মতো সেদ্ধ করে নেব, বাকিটা ফ্রাই সেদ্ধ হয়ে যাবে। কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, পাত্রে তুলে রাখছি। কাঁকরোল ঠান্ডা হতে হতে ভেতরের পুরের জন্য সর্ষে বাটা রেডি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাদা সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ, নারকেল কুড়ানো, হলুদ, পরিমাণ মতো লবণ। বাস ভালো করে পেস্ট করে নিচ্ছি। কাঁকরোল ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চামচ ব্যবহার করে মাঝখানের বিচি পোর্শন বের করে নিচ্ছি। ঠিক এইভাবে করে সবগুলো কাঁকরোল থেকে বিচি পোর্শন বের করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে বিচির পোর্শন কালেক্ট করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে হাফ টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। বিচির পোর্শন আর সর্ষে পেস্টটুকু ভালো করে ভেজে নিতে হবে। লবণটা চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। পুর থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত পুর ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পুর থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। পুর ঠান্ডা করে নিয়েছি। এখন কাঁকরোলের ভেতরে পুর ভরে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। কাঁকরোল অতিরিক্ত সিদ্ধ করে নিলে কিন্তু বিচির পোর্শন বের করার সময় বাইরের পোর্শনটা অনেক সময় ছিঁড়ে যায়, আর তখন কাঁকরোলের ভেতরে পুরো সুন্দরভাবে থাকে না। তাই সেদ্ধটা পারফেক্টভাবে করে নিতে হবে। পুর ভরা কমপ্লিট। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল স্পুন চালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, কিছুটা ভারী থাকলে কাঁকরোলের উপরে কোটিংটা খুব ভালোভাবে লেগে থাকবে। দেখুন ব্যাটার রেডি। এখন একটা কাঁকরোল নিয়ে ব্যাটার ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি আমার সুবিধার্থে একটা চামচ ব্যবহার করেছি, আপনারা কিন্তু হাত দিয়েও কাজটা করে নিতে পারবেন।
মাঝারিতে রেখে সময় নিয়ে আস্তে আস্তে কাঁকরোল পুর ভেজে নিতে হবে। এতে ভেতরের পোর্শন পারফেক্টলি সেদ্ধ হবে আর বাইরের পোর্শনটাও দারুণ ক্রিস্পি হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, এই পর্যায়ে প্লেটে তুলে রাখছি। এভাবে করে আমি বাকি কাঁকরোল পুরগুলো ভেজে নিচ্ছি। রেডি আমাদের বাইরে ক্রিস্পি আর ভেতরে ঝাল ঝাল মজাদার পুর ভরা কাঁকরোল পুর। অতিথি আপ্যায়নে কিন্তু এই কাঁকরোল পুর সবার মন কেড়ে নেবে, তাই মিস করা যাবে না। অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করতে হবে। আর রেসিপিটি ট্রাই করে কিন্তু আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন। আমি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।